আমাদের দেশের শত শত মুসলমান প্রত্যেক দিন একেবারে নিরপরাধ কেউ মারা যান, কাউকে গুম করা হয়, খুন করা হয়, এবং ডোন্ট সে এটা শুধু এক সরকারের আমলে হয়, সব সময় হয়। অতএব কারো দিকে একা আঙ্গুল তোলার দরকার নাই। দেখেন, আমাদের দেশে যে মানুষটা বাংলাদেশের কথা বলে বলে গেল, ইনসাফের কথা বলে বলে শাহাদাত বরণ করলো, সেই শহীদ উসমান হাদির বিচার আজকে চাইতে হচ্ছে। এরকম একজন মানুষের বিচার যদি চাইতে হয়, যে বিচারটা করেন, কালকে যখন আপনাকে কেউ গুলি করবে, আপনার দিকে কেউ ফিরেও তাকাবে? আপনাকে কেউ চিনে আপনার জন্য বিচার চাইবে? তো বিচার চাইতে হয় কি জন্য? অথচ ইসলামে ন্যায় বিচারের এত গুরুত্ব। আজ যদি শহীদ উসমান হাদির বিচার হয়, তাহলে কালকে অপরাধী অন্য কাউকে হিট করার আগে এই বিচারের হিটটা অনুভব করবে যে আমারকেও ফাঁসির কাছে দাঁড়াতে হবে। এজন্য আমরা চাই আমাদের ভাইয়ের শাহাদতের বিচার হোক, আমাদের ভাইকে যে শহীদ করেছে এর বিচার হোক, বাংলাদেশে প্রত্যেকটা জুলুমের বিচার হোক। বিচার মানেই যে শাস্তি তা নয়, বিচারে অনেক মানুষ হারাস পায়, বিচারে অনেক মানুষ নির্দোষ প্রমাণিত হয়। হয়তো একজন আপনার উপর মিথ্যা একটা মামলা দিয়ে বসে আছে, আপনি বিচার থেকে পালিয়ে গেলেন, সারা জীবন আপনি দোষী রইলেন, কিন্তু আপনি যদি বিচারটাকে ফেস করেন, হতে পারে আপনি সম্মান নিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন। তো আমরা শাস্তি চাই কি না চাই এটি বলবো না, শাস্তি দেওয়া আদালতের বিষয়। আমরা ন্যায় বিচার চাই, এই সমাজকে আমরা ন্যায় বিচারের উপর কায়েম করতে চাই। এই জন্য আপনারা রাজনীতি করেন, যে দলের করেন, দল নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নাই। যে দল করেন আপনার ইচ্ছা, যে দল করেন আপনার ইচ্ছা, কিন্তু এই রাজনীতিটা করেন আল্লাহর ওয়াস্তে। এমন সমাজ আমরা চাই যে সমাজটা ইনসাফ, আদল এবং ইহসানের উপর গড়ে উঠবে। আজকে দেখেন 90% মানুষের দেশ, অথচ এই রাষ্ট্রে জুলুমের দিক থেকে মানে মানুষের দাম কোনো রাষ্ট্রে একটা নাগরিকের দাম এত কম হতে পারে, বাংলাদেশ না হলে বোঝা যায় না। আমি খালি একটা উদাহরণ দিই, আমাদের ভাইয়েরা বিদেশ যান, কেউ খুব কম মানুষ বৈধ পথে যান, বেশিরভাগ মানুষ যান অবৈধ পথে, এবং অবৈধ পথে এদের জীবন যন্ত্রণার কথা যদি আপনি শুনেন, কসম করে বলছে আপনি চোখের পানি আটকাতে পারবেন না। আমি শুনেছি, অসংখ্য যুবক আমাকে বলেছেন, ভাই মনে করে বলেছেন, ইতালিতে, ফ্রান্সে, স্পেনে, অনেক দেশে বলেছেন, যারা অবৈধ পথে বিদেশে যান, এর মধ্যে কতজন মানুষ রাস্তায় মারা পড়েন, কতজন মানুষ মাফিয়াদের হাতে ধরা খান, কতজন মানুষ ডাকাতের হাতে মারা যান, কতজন মানুষ কত পুলিশের হাতে মারা যান, কতজন মানুষ ঠান্ডায় বরফের মধ্যে মারা যান। মানে দুনিয়াতে দেখেন, আমেরিকায়, ইউরোপে একটা মানুষ মরলে হই হুল্লোড় শুরু হয়ে যায়, আর আমাদের দেশের মানুষের প্রাণের মূল্য এত কম। আমরা মুসলমান হয়ে, আপনি কি জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে ইঙ্গিত করে বলেছেন, হে কাবা, একজন মুমিনের মূল্য তোমার চাইতে বেশি, একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে কাবা শরীফের চাইতে বেশি। এই একজন মুমিন মুসলমান, আমাদের দেশের শত শত মুসলমান প্রত্যেক দিন একেবারে নিরপরাধ কেউ মারা যান, কাউকে গুম করা হয়, খুন করা হয়, এবং ডোন্ট সে এটা শুধু এক সরকারের আমলে হয়, সব সময় হয়। অতএব কারো দিকে একা আঙ্গুল তোলার দরকার নাই। দেখেন, আমাদের দেশে যে মানুষটা বাংলাদেশের কথা বলে বলে গেল, ইনসাফের কথা বলে বলে শাহাদাত বরণ করলো, সেই শহীদ উসমান হাদির বিচার আজকে চাইতে হচ্ছে। এরকম একজন মানুষের বিচার যদি চাইতে হয়, যে বিচারটা করেন, কালকে যখন আপনাকে কেউ গুলি করবে, আপনার দিকে কেউ ফিরেও তাকাবে? আপনাকে কেউ চিনে আপনার জন্য বিচার চাইবে? তো বিচার চাইতে হয় কি জন্য? অথচ ইসলামে ন্যায় বিচারের এত গুরুত্ব। একবার কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করলেন। এটা বহুত বড় গোত্র, বহুত বড় বংশ, কুরাইশ বংশের মহিলা, তার নাম ছিল ফাতিমা, আমাদের নবীর মেয়ের নামে। এবার কুরাইশরা, মানুষ অবাক হয়ে গেলেন যে এই মহিলা চুরি করেছেন, এরপরে চুরি করলে তো আর হজ জারি হবে, উনি মুসলমান, মহিলাও কিন্তু মুসলমান, তার উপরে তো হজ জারি হবে। আর সারিকু আর সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরের হাত কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে। তো ওই মহিলার হাত কিভাবে কাটবে? দুইটা দুর্বল খানদানের নয়, শক্তিশালী উঁচু খানদানের। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সহিহ বুখারী সহ সিয়াসত, তার প্রত্যেকটা কিতাবের মধ্যে এই হাদিস আছে। ওই মাখজুমি গোত্রের মহিলার সুপারিশ করার জন্য যে উনাকে শাস্তি দিয়েন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনাকে শাস্তি না দিলে হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বললেন, আতাসফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর দেওয়া শাস্তি সমূহের মধ্যে একটা শাস্তি কমানোর জন্য তুমি আমাকে শাসন করছো, তুমি আমাকে সুপারিশ করছো? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে দিলেন এই কথার উপর, ইসলামের ন্যায় বিচারের কতটুকু গুরুত্ব। আল্লাহর নবী খুতবাতে দাঁড়ালেন এবং বললেন, আইয়ুহান নাস, হে মানুষেরা শুনো, তোমাদের আগে বহু জাতি ধ্বংস হয়েছে, তোমাদের আগে বহু জাতি ধ্বংস হয়ে গেছে। কি জন্য? আন্নাহুম কানু ইজা সারাকা ফিহিম আশ-শরীফু ফারাকুহু, তাদের মধ্যে যখন কোনো উঁচু খানদানের মানুষ চুরি করত বা এমন কোনো অপরাধ করত, তারা তাকে ছাড় দিয়ে দিত। আর যখন কোনো দুর্বল তাদের মধ্যে, ইজা সারাকা ফিহিমুদ দাঈফু ফাআকামু আলাইহিল হাদ, তারা ওই দুর্বল ব্যক্তির উপর শাস্তি জারি করত। এজন্য আগের বহু জাতি ধ্বংস হয়ে গেছে। কি জন্য? ন্যায় বিচার না করার জন্য। এরপরে ইসলামের ন্যায় বিচারের নিশ্চয়তা আল্লাহর নবী নিজে বলেছেন,
কিভাবে বলেছেন? বলেছেন শুনে রাখো আইমুল্লাহ, শুনে রাখো আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। এই মাখজুমি গোত্রের ফাতিমার কথা কি বলছো? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতিমা যদি চুরি করে থাকে, আমি সবার আগে আমার মেয়ের হাত কেটে দেব। আর বাংলাদেশে শহীদ উসমান হাদির বিচার হচ্ছে না, বিচার চাওয়া লাগতেছে। এর থেকে বড় আমাদের জন্য আর দুর্বলতা আর কি হতে পারে? কালকে আপনার জন্য আপনি যদি মারা যান, আপনার বিচার কে চাইবে? এরপরে খালি উপরের সরকার পরিবর্তন করে আর না করে, আমরা যদি আমাদের সমাজকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত না করতে পারি, উপর থেকে খালি সরকার আসবে যাবে, আপনার কি পরিবর্তন হবে? খালি ফেস চেঞ্জ করে কি সব কিছু চেঞ্জ হয়ে যাবে? এবং এর জন্য আল্লাহর রাস্তে খালি সরকারের দিকে চেয়ে থাকা বাদ দেন। আপনি আপনার সমাজের দায়িত্ব নেন। আপনার সমাজে যখন কোনো অন্যায় দেখবেন, এর বিচার চান, প্রতিরোধ করেন, আপনার একটা দায়িত্ব আছে না? কালকে আপনি দেখলেন এখানে 3টা ছেলে দাঁড়িয়ে আছে, আর একটা মেয়ে স্কুলে যাচ্ছে বা কোনো জায়গায় যাচ্ছে, 3টা ছেলে মিলে ওই মেয়ের সাথে বেয়াদবি বদতমিজি করছে। তো আপনি বললেন সমস্যা না, এটা তো আমার মেয়ে নয়। কালকে যে আপনার মেয়েকে ওই ছেলে কোনো খারাপ কথা বলবেন, এটা কোনো নিশ্চয়তা আছে? তো আপনি খালি সব কিছুর জন্য সরকারের হাওলা হয়ে বসে থাকলেন, এ সরকার করবে কি করবে? এত বিশাল মানুষের দেশ, সত্যিকার অর্থে আমাদের সরকার, আপনারা যদি কালকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, আপনি যে খুব সফল হবেন তা নয়। এত বিশাল মানুষের দেশ, আপনি যে একটা পরিকল্পনা করলে হুট করে পরিকল্পনা বাস্তবায়ন হয়ে যাবে, এরকম কোনো নিশ্চয়তা নাই। তাইলে সামাজিকভাবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আজ যদি শহীদ উসমান হাদির বিচার হয়, তাহলে কালকে অপরাধী অন্য কাউকে হিট করার আগে এই বিচারের হিটটা অনুভব করবে যে আমারকেও ফাঁসির কাছে দাঁড়াতে হবে। এজন্য আমরা চাই আমাদের ভাইয়ের শাহাদতের বিচার হোক, আমাদের ভাইকে যে শহীদ করেছে এর বিচার হোক, বাংলাদেশে প্রত্যেকটা জুলুমের বিচার হোক। বিচার মানেই যে শাস্তি তা নয়, বিচারে অনেক মানুষ খালাস পায়, বিচারে অনেক মানুষ নির্দোষ প্রমাণিত হয়। হয়তো একজন আপনার উপর মিথ্যা একটা মামলা দিয়ে বসে আছে, আপনি বিচার থেকে পালিয়ে গেলেন, সারা জীবন আপনি দোষী রইলেন, কিন্তু আপনি যদি বিচারটাকে ফেস করেন, হতে পারে আপনি সম্মান নিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন। তো আমরা শাস্তি চাই কি না চাই এটি বলবো না, শাস্তি দেওয়া আদালতের বিষয়। আমরা ন্যায় বিচার চাই, এই সমাজকে আমরা ন্যায় বিচারের উপর কায়েম করতে চাই। শহীদ উসমান হাদি কি বলেছেন? ইনসাফ ইনসাফ ইনসাফ। আপনি কি জানেন কোরআনে আল্লাহ পাক ইনসাফের কথা বলেনি নাই? আল্লাহ শুরু করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কি জন্য জানেন? কারণ ইনসাফ হচ্ছে একেবারে বেসিক লেভেল, এর উপরে আদল, এর উপরে ইহসান। ইনসাফ কি? ইনসাফ হচ্ছে ধরেন 2 কাপ চা আসলো, আমরা মানুষ দুইজন, আপনি আর আমি 1 কাপ নিলাম আর আপনাকে 1 কাপ দিয়ে দিলাম। ইনসাফ মানে হচ্ছে সমানভাবে ভাগ করা, ইকুয়ালিটি। নিসফুন থেকে ইনসাফ এসেছে, মানে 2 ভাগে সমান ভাগ করা, এটা ইনসাফ। এটা হাদি ভাই এটার কথা বলেছেন, এটা বেসিক লেভেলে, এটা তো করতেই হবে ভাই। এর নিচে কুকুরকে আপনি খাবার দিবেন, সে তো ইনসাফ করবে না, সে তো কামড়াকামড়ি করে, যার শক্তি বেশি সে নিয়ে যাবে। অতএব ইনসাফ যদি আপনি না করেন, মুসলমান হওয়া তো দূরের কথা, আপনি তো মানুষই না। এই জন্য আল্লাহ ইনসাফের কথা বলেন নাই, কারণ আল্লাহ এতটুকু আশা করেন যে আমার বান্দার মধ্যে কমসে কম ইনসাফ তো থাকবে। আল্লাহ কি বলেছেন? আদল। আদল কি? আদল হচ্ছে ইনসাফের উপর একটা। আদল হচ্ছে ধরেন 2 কাপ চা দেওয়া, চায়ের উদাহরণ দিই, 2 কাপ চা দেওয়া হয়েছে, আপনার 1 কাপ আমার 1 কাপ। আপনি চিন্তা করলেন যে আমার বাসা এইটুকু, এইখানে, আমি গিয়ে আর 1 কাপ চা খেয়ে নিব। ভাইয়ের মনে হচ্ছে গলার অবস্থা একটু খারাপ, চা যদি আমি আধা কাপ খাই আর উনি 1.5 কাপ খান, সমস্যা নেই, কারণ যেহেতু উনার দরকার চায়ের বেশি। এইটার নাম হচ্ছে আদল। আদল মানে হচ্ছে ন্যায়। সবসময় কিন্তু ইনসাফ যথেষ্ট নয়, কারণ আপনার হয়তো ধরেন আপনি ক্লাসে গেছেন, বাচ্চাদেরকে পড়াবেন প্রাইমারি স্কুলে, তো সব বাচ্চার জেহেন তো সমান নয়। একটা বাচ্চাকে বলার পরে সে অঙ্ক বুঝে যাবে, একটা বাচ্চা 3 বার সময় লাগবে। আপনি যদি ইনসাফ করেন যে একবার বুঝিয়েছি বাস, আপনি ইনসাফ কায়েম হয়ে যাবে, কিন্তু ন্যায় হবে না। ন্যায় বা আদল আরেকটু উপরে, আদল আরেকটু উপরে, যে কমজোর তাকে পরিমাণটাকে একটু বেশি দেওয়া, আর যে অধিক শক্তিশালী তাকে একটু কম দেওয়া, যেন সমাজের মধ্যে একটা ব্যালেন্স প্রতিষ্ঠিত হয়। এর উপরে হচ্ছে ইহসান। ইহসান কি? আল্লাহর নবী তো সংজ্ঞা দিয়েছেন, শ্রেষ্ঠ সংজ্ঞা, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যাতে তুমি নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এইদিকে ইহসান অর্থ নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া। তার মানে আমি বললাম কি? ইনসাফ। ইনসাফ হচ্ছে যে একেবারে বেসিক লেভেলের, যে আমার একটা ভাই মারা গেছে, রাষ্ট্রের কাজ হচ্ছে বিচার করা। তাই রাষ্ট্র তো গঠনই করা হয়েছে এজন্য। দেখেন, মানব সমাজ আপনা আপনি গড়ে ওঠে, কয়েকজন থাকলে আপনা আপনি সমাজ গড়ে ওঠে। রাষ্ট্র আপনা আপনি গড়ে ওঠে না, রাষ্ট্রকে গঠন করা লাগে। আমরা রাষ্ট্রকে গঠন করেছি এজন্য যে কেউ অন্যায় করলে যেন এর বিচার করা হয়। নাইলে বহু কাজ আমরা নিজে নিজে করতে পারি। উদাহরণস্বরূপ, আপনি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি না করিয়েও পড়াতে পারবেন, এই সুযোগ আছে। আমেরিকায় অনেক সময় হোম স্কুলিং করা হয়, কিন্তু বিচার কি আপনি নিজে নিজে করতে পারবেন? বা এটা কেউ মানবে? সমাজে আপনি অনেক মানুষ একসাথে থাকেন, যে রাষ্ট্রের দরকার কি? দরকার হচ্ছে প্রত্যেক সমাজের কিছু নিয়ম কানুন থাকে। সমস্যা হচ্ছে এই নিয়ম কানুন যদি কেউ ভাঙে, তাহলে এর বিচারটা কে করবে? এজন্য রাষ্ট্রের প্রয়োজন। বুঝতে পেরেছেন? 2 নম্বর, রাষ্ট্রের এজন্য প্রয়োজন যে কেউ যদি উদাহরণস্বরূপ
সমাজের নিয়ম আছে, এই নিয়মের বাইরে গিয়ে পুরো সমাজ এক ব্যক্তির উপর জুলুম করলো, ওই ব্যক্তিকে বাঁচাবে কে? এই দুইটা কারণে মূলত রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছে মানুষ। এবার একজন মানুষকে প্রকাশ্যে দিবালোকে মাথায় গুলি করে মেরে ফেলা হলো, তাও বাংলাদেশের কথা বলে বলে, এবং এই মানুষ যে পুরো দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছে, এর বিচারটা করা হচ্ছে না এখনো পর্যন্ত। বিচারের জন্য মানুষ রাস্তায় বসে আছে। এবার আপনি আমাকে বলুন, এর থেকে কমজোর আমরা যারা, যাদেরকে কেউ চিনে না, কালকে যদি আমাকে কেউ রাস্তায় গুলি করে মেরে ফেলে, কে বিচার চাইবে আর কে বিচার করবে? আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে বিচার চাওয়া লাগে না, বিচারটা এমনিতে হয়। এই জন্য আপনারা রাজনীতি করেন, যে দলের করেন, দল নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নাই। যে দল করেন আপনার ইচ্ছা, যে দল করেন আপনার ইচ্ছা, কিন্তু এই রাজনীতিটা করেন আল্লাহর ওয়াস্তে। এমন সমাজ আমরা চাই যে সমাজটা ইনসাফ, আদল এবং ইহসানের উপর গড়ে উঠবে। ইহসান তো অনেক বড় বিষয়, বাদ দিলাম আপাতত, ইনসাফ তো কমপক্ষে করতে হবে। এর নিচে তো মানুষ আর কুকুরের কোনো বেশ কম নাই। একটা খাবারের টুকরো দেওয়া হলো, 10টা কুকুর হামলে পড়বে, কেউ বলবে না যে চলো ভাগ করে খাই। তো ভাগ করে খাওয়া যেটা, এটা তো কমসে কম। এর উপরে একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আদল। তো আসেন আমাদের নবীর এই স্বপ্নটাকে সত্যি করি। আমাদের নবী যে বলে গিয়েছেন, শুধু বলে যান না, আমাদের নবী যে করে দেখিয়ে গেছেন, একটা সমাজকে প্রতিষ্ঠা করে মদিনায় দেখিয়ে গেছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিসের প্রোডাক্ট? আমাদের নবীর মেহনতের প্রোডাক্ট, আমাদের নবীর দাওয়াতের ফলাফল ওমর ইবনে খাত্তাব, তাই না? তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে বলতে পারলেন, ফুরাতের কিনারে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি উমর দায়ী, এই সাহস, এই ইনসাফের ধারণা উমর কোন জায়গা থেকে পেয়েছেন? রাসূলুল্লাহ থেকেই তো পেয়েছেন, রাসূলুল্লাহর কাছ থেকেই তো শিখেছেন। তো আল্লাহর নবী শুধু মুখে ওয়াজ করে যান নাই, সমাজকে এরকম বানিয়ে করে দেখিয়ে গেছেন। চলেন আমরা বাংলাদেশকে এরকম, ভাই, আমরা আমাদের সমাজে অন্যায় দেখলে প্রতিবাদ করি, আমরা আমাদের সমাজে ন্যায়ের বার্তাবাহক হই, আমরা রাজনীতি করি, অর্থনীতি করি, সংস্কৃতি করি, সমাজ করি, সবই করতে হবে আমাদের। বাসায় বসে বসে একা জান্নাতে হুট করে চলে যাবেন আর আপনার সমাজ উচ্ছন্নে যাবে, এরকম চিন্তা করার দরকার নাই। আপনাকে যদি সমাজের কোনো একটা ফিতনা এফেক্ট না করে, নিশ্চিত থাকলে আপনার ছেলেকে করবে, ছেলেকে না করলে নাতিকে করবে। তো আপনি কি এদের জন্য বেইনসাফি একটা সমাজ রেখে যেতে চান? তাইলে আল্লাহর ওয়াস্তে আমরাও এই দাবিটা জানাই যে শহীদ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহির হত্যাকারীদের বিচার হোক, প্রকৃত বিচার হোক, যে শাস্তিটা পাবে পাবে, যে খালাস পাবে পাবে, আদালতের বিষয়, কিন্তু বিচার হোক। 2 নাম্বার, এই সমাজে চলুন আমরা সামাজিক রাজনীতি গড়ে তুলি। সামাজিক রাজনীতি মানে কোনো দলের রাজনীতি নয়। দলের রাজনীতি আপনি করেন ভাই, সামাজিক রাজনীতি হচ্ছে সমাজে অন্যায় দেখলে প্রতিবাদ করা। যে জায়গা অন্যায় দেখবেন আপনার সাধ্য অনুযায়ী প্রতিবাদ করবেন, এইটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। যদি আমরা সমাজের দায়িত্ব নিজের হাতে কিছুটা তুলে নেই, আবার সমাজের দায়িত্ব তুলে নেওয়ার সময় খেয়াল রাখবেন, সমাজের দায়িত্ব তুলে নেওয়া মানে এই নয় যে অন্যের উপর আপনাকে জুলুম করবেন। যে একজনের উপর অপবাদ দেওয়া হয়েছে যে এই মানুষটা বেয়াদবি করছে বা কোনো অপরাধ করছে, আপনি কি এর মেরে পিঠে জ্বালিয়ে দিলেন। এই ডিস্ট্রাকশন, এই বিধ্বংসী রাজনীতি আপনার সমাজকে কিচ্ছু দিতে পারবে না। আপনার বিনির্মাণের রাজনীতি করতে হবে, যে আদালত ঠিক মতো কাজ করছে না, চলো আমি বিচারক হব, আমি ঠিক করবো আদালত। রাজনীতি ঠিক মতো কাজ করছে না, আমি রাজনীতি করবো, আমি সমাজকে ঠিক করবো। একজন আলিম ঠিক মতো বক্তৃতা দিতে পারছে না, আমি আলিম হবো, ঠিক মতো বক্তৃতা দিব। আপনি কেন হচ্ছেন না? এই বিনির্মাণের রাজনীতি আমাদের প্রয়োজন। এই বিনির্মাণের রাজনীতিটা করা আজকের যুগে মুসলমানদের জন্য প্রয়োজন। নইলে গাজার কি অবস্থা হয়েছে দেখেছেন, এর আগে রোহিঙ্গা মুসলমানদের কি অবস্থা হয়েছে দেখেছেন, ভারতে মুসলমানদের কি অবস্থা দেখেছেন, মুসলমানদের ঘরকে কিভাবে ধ্বংস করা হয়, মুসলমান ইসলাম বিরোধী রাজনীতি কি লেভেলের ভারতে হিন্দুত্ববাদী রাজনীতি। এটা কি জন্য? আমরা এক সময় রাগ হয়, একজন এটা বোমা কি ফুটে এল, ওটাতে কোনো লাভ হইল আমাকে বলেন? ওটার কোনো সমাজ পরিবর্তন হবে? সমাজ বিধ্বংসের মাধ্যমে পরিবর্তন হয় না, সমাজ বিনির্মাণের মাধ্যমে পরিবর্তন হয়।